আপনার নামের পেছনে রয়েছে বেশ কিছু অর্থ ও ব্যাখ্যা। এমন তো নয় যে আপনি আপনার নামটা ধর্ম মতে না রেখে, ধর্মগ্রন্থ অনুযায়ী না রেখে অন্যান্য ভুলভ্রান্তির নাম তো আপনার বাচ্চার জন্য রেখেছেন। আমাদের জীবনে কিন্তু নামটা খুব গুরুত্বপূর্ণ। নাম যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে তখন এই নাম ধরেই কিন্তু ডাকা হবে। আপনার কর্তব্য বাবা মা হিসাবে আপনার বাচ্চার জন্য একটা অর্থ সহ ব্যাখ্যা সহ নাম রাখা। আজকের ভিডিওতে আমি তোমাদের এরকমই কিছু গুরুত্বপূর্ণ নাম নিয়ে আলোচনা করব যেগুলো কোরআন শরীফে নিষিদ্ধ। তোমার ধর্ম অনুযায়ী সেই নামগুলো নিষিদ্ধ, সেই নামগুলো রাখা যাবে না। সে নামের অর্থগুলোই এমন যে সে নাম তুমি রাখতে পারবে না। চলো দেখে নিই কোন নামগুলো ইসলামে রাখা যাবে না। আগেই বলে দিই, যদি আমার ভিডিওতে বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি তার জন্য সাইটে এই ইংরেজি, বাংলা ও অর্থ সহ নামটা দিয়ে দেবো, ভালোভাবে দেখে নেবে। যে সমস্ত নামগুলো ইসলামে রাখা যাবে না সে সমস্ত নামের মধ্যে আসছে আলী। 1 নম্বর হচ্ছে আলী, তার মানে হচ্ছে উপাস্য। 2 নম্বর হচ্ছে রহমান অর্থাৎ পরম দয়ালু। তারপরে হচ্ছে খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা। মালিকুল মুলক অর্থাৎ রাজাধিরাজ, অহংকার প্রকাশ করে এমন একটা নাম। তারপর হচ্ছে ফিরাউন হচ্ছে কোরআন একটা জালিম রাজা ছিল, এই নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে হামান অর্থ হচ্ছে ফিরাউনের সহযোগী। তারপর হচ্ছে কারুন অর্থ হচ্ছে অহংকারী ধনী, এই নামটা কোরআনে অভিশপ্ত, এই নাম রাখা যাবে না। তারপর হচ্ছে ইবলিস অর্থ হচ্ছে শয়তান, এই নামটা রাখা হারাম। তারপর হচ্ছে আবু জাহেল, ইসলামের চরম শত্রু আবু জাহেল সবাই জানেন, হুজুর পাকের রাজা ছিলেন। তারপর হচ্ছে লাত, উজ্জা, মানাত, এগুলো সব ওই জাহেলি যুগের মূর্তির নাম, এগুলো ইসলাম বিরোধী নাম, এগুলো রাখা যাবে না। তারপর হচ্ছে সায়েন্সা, রাজাদের রাজা, এই নামটা রাখা যাবে না। তারপরে মনে কর রাজা, বাদশাহ, সম্রাট, এই সমস্ত নাম কিন্তু রাখা যাবে না শরিয়ত মোতাবিক। তারপর অমুসলিম দেবতা যেমন ধরো রাম, শিব, কৃষ্ণ, এইসব নামগুলো ইসলাম সম্মত নয়। তারপর হচ্ছে লক্ষ্মী, দুর্গা, শিবানী, এই সমস্ত হিন্দু ধর্মীয় নাম, এসব নামগুলো ইসলামে রাখা যাবে না। তারপর হচ্ছে হারাব অর্থাৎ যুদ্ধ, এই নামটা রাখা যাবে না। জালিম মানে হচ্ছে অত্যাচারী। তারপর হচ্ছে গাদ্দার মানে হচ্ছে বিশ্বাসঘাতক, সবাই জানি আমরা, রাখা যাবে না। তারপর হচ্ছে সাকি নামে হচ্ছে দুর্ভাগা, এই নাম রাখা যাবে না। তারপর হচ্ছে জামরা নামের অর্থ হচ্ছে আগুনের টুকরো, এটা রাখা যাবে না। তারপর হচ্ছে মুজাহিম, বাধা প্রদানকারী, এ নামের অর্থ হচ্ছে বাধা প্রদানকারী, নাম রাখা যাবে না। তারপর হচ্ছে নাসিব অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারক, এর নাম রাখা যাবে না। তারপর হচ্ছে জিব্রাইল, একটা ফেরেশতার নাম, কিছু আলেম উলামা নিষেধ করে, রাখা যাবে না। মিকাইল, একটা ফেরেশতার নাম, একটা বিতর্কিত অনেক কিছু এসে যায়, রাখা যাবে না এক কথায়। মেয়েদের ক্ষেত্রেও কিছু নাম রাখা যাবে না, যেমন উজ্জা, জাহিলি যুগের একটা দেবী উজ্জা, রাখা যাবে না। তারপর লাত রাখা যাবে না, জাহিলি যুগের এও একটা দেবী ছিলেন। তারপর হচ্ছে মানাত রাখা যাবে না, ভাগ্যের দেবী ছিল জাহিলি যুগে। লক্ষ্মী, দুর্গা, পার্বতী, সরস্বতী, রাধা, শিবানী, গায়ত্রী, এই সমস্ত নাম ইসলামে রাখা যাবে না। তারপর হচ্ছে শকিলা অর্থাৎ দুর্ভাগিনী, এই নাম রাখা যাবে না ইসলামে। তারপর হচ্ছে হারবা অর্থাৎ যুদ্ধজয়ী নারী, রাখা যাবে না। তারপর হচ্ছে মুজাহিমা, এর অর্থ হচ্ছে কষ্টদাত্রী, এর নাম রাখা যাবে না। তারপর হচ্ছে গাদ্দারা, এর নাম রাখা যাবে না, বিশ্বাসঘাতক নারী। তারপর হচ্ছে জালিমা, এই নাম রাখা যাবে না, খারাপ চরিত্রের প্রতিফলন হয়। অত্যাচারিণী, এই নামটার মানে হচ্ছে অত্যাচারিণী, জালিমা। তারপর হচ্ছে হান্নানা অর্থাৎ বিলাপকারী নারী, এই নাম রাখা যাবে না। তারপর হচ্ছে সালবা অর্থাৎ কাঁটা যুক্ত রুক্ষ প্রকৃতির নাম, এই নাম রাখা যাবে না। তারপর হচ্ছে রিয়া নামের অর্থ হচ্ছে লোক দেখানো ইবাদত, এই নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে জাহানারা অর্থাৎ বিশ্ব নারী, এর একটা অহংকারের প্রকাশ করে, এর নাম রাখা যাবে না। এই সমস্ত নামগুলো ইসলামে একেবারেই রাখা যাবে না। এর আরও বিভিন্ন ব্যাখ্যা আছে, সবগুলো বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি, যদি কোনো বিশেষ নামের আপনার জানার প্রয়োজন থাকে তার অর্থ ব্যাখ্যা আমি কমেন্ট করবেন, আমি সেই নামে একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করব ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।